সকলকে জয় যিশু। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে অর্পিতার সাহা চ্যানেলে আবারও চলে আসলাম আরও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। প্রভুকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর সময় তিনি আমাদেরকে দিয়েছেন। প্রভুকে ধন্যবাদ জানাই যে এই দিন তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন প্রত্যেক দিনেরই মতন। এই দিন যেন আমরা প্রত্যেকটা সময় উপলব্ধি করতে পারি, আর এই দিনকে যেন আমরা প্রতিদিন দেখতে পাই। প্রভুর কাছে এই প্রার্থনা জানাই। আর তার পাশাপাশি প্রভুকে তো ধন্যবাদ দিতে আমরা কোনো সময়েরই জন্য ভুলব না। প্রভুকে আমরা সর্ববিষয়েরই জন্য ধন্যবাদ দেব, সর্ব সময় তার উদ্দেশ্যে আমরা ধন্যবাদ করব। কারণ এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, ধন্যবাদ শুধুমাত্র তারই পাওয়া কর্তব্য, শুধুমাত্র তিনিই পাওয়ার যোগ্য, আর কেউ নন। সেই কারণে আমরা যেন শুধুমাত্র প্রভুরই উদ্দেশ্যে সমস্ত গৌরব এবং প্রশংসা করতে পারি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ যে আবারও আর একটা সুন্দর সময় তোমরা চলে এসেছো ঈশ্বরের বাক্য শোনার জন্য। এবং যারা যারা শুনছো তোমাদেরকে বলি, ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, প্রভুর বাক্য শোনো এবং বোঝার চেষ্টা করো, আর তার নিজের জীবনে উপলব্ধি করানোর চেষ্টা করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বরের সন্তান তো আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা সবাই ঈশ্বরের সন্তান। যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী এবং ঈশ্বরের সন্তান হওয়ার পর আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব থাকে। ঈশ্বরের সন্তান হবার পর আমাদের নিজেদেরও কিছু কর্তব্য থাকে। আজকের আমরা সেই বিষয় দেখব প্রথম যোহন তার 3 অধ্যায় থেকে। কিন্তু তার আগে বলে দিই যে কেন শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের সন্তান। আমরা যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 10 পদ থেকে যদি দেখি, সেখানেই পাবো। সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলেছে, সেই বাক্য জগতে ছিল এবং এই জগৎ তার দ্বারাই সৃষ্টি হয়েছিল। আমরা শুনেছি আর আমরা জানিও এই বিষয়টা যে প্রভু যিশুর দ্বারাই কিন্তু এই জগতের সৃষ্টি। কারণ প্রভু যিশুই সেই বাক্য, যেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে বসবাস করছেন, আর যেই বাক্যের দ্বারা ঈশ্বর পৃথিবী, আকাশ, বাতাস সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর আমরা জানি এই বাক্যের জীবন ছিল। কাজেই বলছে সেই বাক্য জগতে ছিল এবং এই জগৎ তার দ্বারাই সৃষ্টি হয়েছিল, কিন্তু জগৎ তাকে চিনতে পারেনি। যে জগৎ তার নিজস্ব, সেখানে তিনি এলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। কিন্তু কিছু লোক তাকে গ্রহণ করল এবং তাকে বিশ্বাস করল, আর যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দান করলেন। 13 পদে বলছে, ঈশ্বরের সেই সন্তানেরা কোনো প্রাকৃতিকভাবে কিংবা বাবা মায়ের দৈহিক কামনা বাসনা অনুসারে আসেননি। আমাদের জন্ম ঈশ্বরের সন্তানেরা আমরা, আমাদের সবারই জন্ম ঈশ্বরের থেকে। তাহলে একবার ভেবে দেখো যে এই সর্বশক্তিমানের দ্বারা আমরা সৃষ্টি হয়েছি, আমরা সর্বশক্তিমানের সন্তান, তাহলে তার প্রতিও, ঈশ্বরের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে। আমি ঈশ্বরের সন্তান, আমি খ্রিস্টকে জানি, আমি খ্রিস্টকে বিশ্বাস করেছি বলে আমি তার দ্বারা ঈশ্বরের সন্তান হয়েছি, কারণ তিনি আমাকে সেই অধিকার দিয়েছেন বলেই আর আমার কোনো দায়িত্ব নেই, এমনটা কিন্তু নয়। ঈশ্বরের সন্তান যখন হয়েছ, তখন ঈশ্বরের থেকে খাদ্য চাও। সেই খাদ্য কি? সেই খাদ্য হলো আত্মিক খাদ্য, যা আমাদের খেলেও মনে হয় খাওয়া হয়নি, যা আমাদের শুনতে থাকলে মনে হয় শুনতেই থাকি। ঈশ্বরের বাক্য নিতে থাকলে, গ্রহণ করতে থাকলে বোধহয় মনে হয় গ্রহণ করতেই থাকি, শেষ আর হয় না। এই আত্মিক খাদ্য, এই আত্মিক ক্ষুধা নিজের মধ্যে বাড়াও, তার থেকে খাবার চাও, তার কাছে বলো, তার কাছে প্রার্থনা করে চাও যে পিতা তুমি আমাকে খাবার দাও। সেই খাবার আমার পেট ভরানোর জন্য নয়, সেই খাবার আমার আত্মা ভরানোর জন্য। সেই আত্মিক খাদ্য তুমি দাও। তার মানে এমনটা মনে করো না যে ঈশ্বরের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে, মানে যেটা জগতের মানুষ করে থাকে। তারা বলে যে ঈশ্বরের থেকে সারা জীবন আমরা চেয়েই যাচ্ছি, নিজের ভালো থাকার কথা ঈশ্বরের কাছে বলেই যাচ্ছি, একবারের জন্য কি আমরা তাকে জিজ্ঞেস করে দেখেছি যে তিনি কেমন আছেন?
বড়ই অদ্ভুত। ঈশ্বর ভালো থাকেন না তিনি থাকেন না সেই চিন্তা তিনি মানুষকে করতে দেননি। তিনি দেননি আমাদেরকে এই বিষয়টা যে আমরা তাকে প্রশ্ন করি তুমি কেমন আছো, কারণ আমাদের জন্য চিন্তা তিনি করেন। নিজের চিন্তার ভার আগে ঈশ্বরের উপরে রাখো। তার জন্য চিন্তা করো মানে এইটা নয় তাকে কখন খাবার দিতে হবে, তাকে কখন পোশাক পরাতে হবে, তাকে কখন পরিষ্কার করতে হবে, না, এই বিষয়টা নয়। এগুলো করা কখনো ঈশ্বরের সেবা করা নয়। এগুলো করা মানে কখনো ঈশ্বরের জন্য চিন্তা করা নয়। প্রভু যিশুর বাক্য মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ কি বলছে? বলছে সর্বপ্রথম তার রাজ্যের বিষয়ে চিন্তা করো, তার কি ইচ্ছা সেটা পূর্ণ করার বিষয়ে চিন্তা করো, তাহলে আমাদের যা প্রয়োজন ঈশ্বর আমাদেরকে তাই দেবেন। ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করতে বলছে, কখনোই এটা বলছে না তাকে 3 বেলা করে খেতে দাও, তাকে 3 বেলা ধরে পোশাক পরিবর্তন করো, তাকে স্নান করাও। ঈশ্বরকে আমরা এগুলো করতেই পারি না, কারণ আমরা তো ঈশ্বরকে দেখতেই পাই না। আমাদের তো পিতা তিনি তো সর্বশক্তিমান। ঈশ্বরের সেবা কার্য করা মানে তার উদ্দেশ্যে গৌরব করা, তার ধন্যবাদ করা, একে অপরের কাছে গিয়ে প্রভু সুসমাচারের বাণী প্রচার করা, একে অপরের কাছে গিয়ে ঈশ্বরের কথা জানানো, প্রভু যিশুর কথা বলা, একে অপরের কাছে গিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গৌরব করা, তার উদ্দেশ্যে স্তুতি গান করা, ঈশ্বরের সেবা করা। আর এই কাজগুলো আমরা সবাই মিলে একসঙ্গে করব, কখনোই একজন করে নয়। একসঙ্গে মিলে ঈশ্বরের গৌরব করব, একসঙ্গে হয়ে আমরা প্রভুর প্রশংসা করব, কারণ আমরা জানি আমরা খ্রিস্টে একটি পরিবার আমরা। সেই কারণে সেটাই বলা যে আমাদের বিষয়ে ঈশ্বরকে চিন্তা করেন, সেই বিষয়ে আমরা চিন্তা করব না, বরং তার বিষয়ে আমরা চিন্তা করব তিনি আমাদের থেকে কি চান। ঈশ্বরের সন্তান হয়ে আমাদের এটা কর্তব্য। আর আমরা দেখব 1 যোহন তার 3 অধ্যায় 1 পদ থেকে বলছে যে ভেবে দেখো পিতা ঈশ্বর কতই না মহান, তিনি কতই না ভালো আমাদেরকে বেসেছেন যেন আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। বাস্তবিক আমরা তাই। ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার বা ক্ষমতা সত্যি অনেক বিষয়, একটা বড় বিষয়, কারণ ঈশ্বর তার সন্তান হতে গেলে তার মতন তো আমাকেও হতে হবে। ঈশ্বরের মতন, ঈশ্বরের সন্তান আমি, তার কিছু গুণ তো আমারও থাকতে হবেই, না হলে আমি কি করে বলবো তিনি আমার পিতা। আর যিনি পবিত্র, যিনি সম্পূর্ণরূপে পবিত্র, তার মধ্যে এতটুকুনিও অপবিত্রতা নেই, কারণ তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, আমরা তার সন্তান হয়েছি। বাস্তবিক আমরা তাই। বলছে ঈশ্বরের সন্তান বলে আমরা অভিভূত হয়েছি, ঈশ্বর আমাদেরকে এটা ভালোবেসেছেন। বলছে জগতের লোক আমাদের চেনে না যে আমরা ঈশ্বরের সন্তান, কারণ তারা ঈশ্বরকে জানে না। তারা মুখে যতই বলুক যে সত্যি তারা ঈশ্বরকে বোঝে, তারা ঈশ্বরকে জানে, ঈশ্বরের চিন্তা ভাবনাকে জানে, আসলেও তারা সত্যি ঈশ্বরের সম্পর্কে কিচ্ছু জানে না, সত্যি কিছু জানে না। এরকম অনেক মানুষ রয়েছে যারা সহজে ঈশ্বরের নামে দোষারোপ করে, নিজেদের জীবনের কিছু প্রবলেম দিয়ে ঈশ্বরের উপরে দোষারোপ করে, আর যখন ভালো সময় আসে তখন ঈশ্বরের নামে গৌরব করে। ঈশ্বর কি এতটাই সস্তার জিনিস যে যখন ইচ্ছে তার গৌরব করব আর যখন ইচ্ছে তার নিন্দা করব? কখনো না, কোনো সময়েরই জন্য না, কারণ তিনি সর্বশক্তিমান। আর আমি গতকাল বলেছিলাম যে তার কাছে প্রার্থনা করা মানে তুমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছো, যার জন্য এই পৃথিবী চলছে, যার চিন্তায় এই জগৎ চলছে, যার চিন্তার জন্য তোমার জীবন চলছে, তুমি তার কাছে প্রার্থনা করছো। সেই সর্বশক্তিমানের সন্তান আমরা। কাজেই আমরা কখনো কোনো সময়েরই জন্য যেন হঠাৎ করে প্রভুর ওপরে দোষারোপ না করি। বলছে জগতের লোক আমাদের চেনে না। সত্যি আজকের আমরা প্রভু যিশুকে জানি বলে জগতের কত মানুষ আমাদেরকে নিজেদের বলে দাবি করে না। নিজেদের বলে মানে কি, নিজেদের আত্মীয়রাই হয়তো অনেকে রয়েছে, এমন অনেক পরিবার আছে যে যার সঙ্গে আমাদের আগে খুবই ভালো সম্পর্ক ছিল, আজকে তারাই আমাদেরকে চেনে না, কারণ আমরা প্রভু যিশুকে জানি। আর এখানে বলছে জগতের লোক আমাদেরকে চেনে না যে আমরা ঈশ্বরের সন্তান, কারণ তারা ঈশ্বরকেই চেনে না। একটা মারাত্মক কথা। যারা নিজেদের মানুষ, আমাদের নিজেদের লোক, আজকে খ্রিস্টকে আমরা জানি বলে আমাদেরকে পরিত্যাগ করেছে,
বলো তো, তাদের মধ্যে কি সবাই আছে যারা ঈশ্বরকে চেনে না? তারা তো বলবে আমরা প্রতিদিন ঈশ্বরের সেবা করছি, প্রতিদিন আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে রাখছি, নিজেদের প্রার্থনার কথা ঈশ্বরের কাছে বলছি, কিন্তু বাইবেল বলছে তারা ঈশ্বরকেই চেনে না। কাজেই জগতের মানুষের কাছে অবশ্যই আমাদের প্রভু যিশুর কথা জানাতে হবে, ঈশ্বরের কথা জানাতে হবে, যে ঈশ্বর আসলে কেমন, তিনি কে, আমরা কার সন্তান, আমরা কার কাছ থেকে এসেছি, এই বিষয়গুলো বলতে হবে। কারণ ঈশ্বরকে জানা মানেই খ্রিস্টকে জানা, আর খ্রিস্টকে জানা মানেই ঈশ্বরকে জানা। কিন্তু যারা ঈশ্বরকে জানে অথচ খ্রিস্টকে জানে না, তাহলে জানবে তার মধ্যে মিথ্যা আছে। আর যে বলবে আমি খ্রিস্টকে জানি অথচ ঈশ্বরকে বুঝি না, বুঝবে তার মধ্যে এখনও খ্রিস্টের সম্পর্কে কোনো ধারণাই তৈরি হয়নি। তাই আমরা নিজেরা ঈশ্বরের সন্তান হওয়ার জন্য অবশ্যই ঈশ্বরকে সময় দেওয়া আমাদের দরকার, আমাদের কর্তব্য এবং আমাদের গুরুত্ব, তার প্রশংসা করা, তার জয়গান করা। এরপর যদি আমরা 5 পদ থেকে দেখি, সেখানে বলছে তোমরা জানো মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন। এই যে প্রকাশিত হওয়া, খ্রিস্টের প্রকাশিত হওয়া, খ্রিস্টকে প্রকাশ করলেন কে? ঈশ্বর করলেন। এটা ঈশ্বরের একটা অভিপ্রায় বা ইচ্ছা ছিল। বলতে পারো সেই অভিপ্রায় বা ইচ্ছা হলোই খ্রিস্ট, বা খ্রিস্টই হলেন সেই ইচ্ছা যা কিনা ঈশ্বর প্রকাশ করলেন আমাদের কাছে। কারণটা কি ছিল? কারণ এই জগতের মানুষ যেন উদ্ধার পায়, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। যখন আমরা নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবি করছি, প্রভু যিশুর দ্বারা আমরা যখন ঈশ্বরের সন্তান হয়েছি, আমাদের তো জানতেই হবে এই বিষয়গুলো। তো যেটা বলছিলাম, খ্রিস্ট এই জগতে প্রকাশ হলেন যাতে এই মানব জাতি পাপের হাত থেকে বা পাপের পথ থেকে উদ্ধার পেতে পারে। এটা ঈশ্বরের ইচ্ছা, অনেক আগে থেকে ঈশ্বরের এই পরিকল্পনা ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ ঈশ্বরের সেই ইচ্ছাকে গ্রহণ করেছে, প্রভু যিশুকে গ্রহণ করেছে, আর বলছে যে মানুষের পাপ তুলে নেবার জন্যই তো খ্রিস্ট প্রকাশিত হলেন, আর খ্রিস্টের নিজের কোনো পাপ নেই। আমরা নিজেদেরকে তো ঈশ্বরের সন্তান বলে বলি যে আমরা আজকের ঈশ্বরের সন্তান, কারণ খ্রিস্ট সেই অধিকার আমাদেরকে দিয়েছেন। একজন সন্তান হয়ে তার বাবার মুখ উজ্জ্বল করা যেমন আমাদের কর্তব্য, ঠিক একইভাবে ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরের সেবা করাও আমাদের কর্তব্য। যেটা বললাম যে খ্রিস্টকে তিনি প্রকাশ করলেন যেন জগতের মানুষ পাপ থেকে উদ্ধার হতে পারে। এইবারে দেখো, জগতের মানুষ পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য তাহলে তো প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। না হলে প্রভু যিশুকে যদি না জানতে পারি, তাহলে আমরা পাপ থেকে উদ্ধারপ্রাপ্ত হব কী করে? আর সেই জন্য ঈশ্বরের ইচ্ছাতেই তিনি মণ্ডলী স্থাপন করেছেন। আমরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলীতে যাই, বড় বড় গির্জায় যাই, বড় বড় চার্চে যাই, এমনকি ছোট ছোট মণ্ডলীতেও যাই। এই সমস্ত কিছু কোনোটাই মানুষের ইচ্ছাতে নয়, এটা ঈশ্বরের ইচ্ছায়। আর এই ইচ্ছা তিনি খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশ করলেন। ঈশ্বরের ইচ্ছায় তিনি মণ্ডলী স্থাপন করলেন এবং খ্রিস্ট তার প্রধান শিষ্য পিতরের দ্বারা সেই মণ্ডলী স্থাপন করলেন, যা আমরা মথিলিখিত সুসমাচারে পাই। মণ্ডলীর কথা সর্বপ্রথম আমরা সেখানেই পেয়েছি। এই মণ্ডলীগুলোর জন্য আজকে মণ্ডলী স্থাপিত হয়েছে ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের চাহিদায়। তিনি চেয়েছিলেন বলে, তার পরিকল্পনা ছিল বলে এত মানুষ আজকে খ্রিস্টকে জেনেছে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। নাহলে আমরাও তো প্রভু যিশুকে জানতে পারতাম না। যদি না এরকম মণ্ডলী থাকতো, কি করে জানতাম? কোথায় যেতাম? কার কাছে জিজ্ঞেস করতাম খ্রিস্টের কথা? পারতাম না তো। সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনায় চলছে। আর এই মণ্ডলীতে আজকে খ্রিস্টের সুসমাচারের বাণী প্রচার হচ্ছে, ঈশ্বরের কথা শেয়ার হচ্ছে, ঈশ্বরের রব শোনা যায়। তাই আমাদের মণ্ডলীতে যাওয়া খুব দরকার। যেটা বলছিলাম যে এই মণ্ডলীর দ্বারা আমরা সুসমাচার যখন পাচ্ছি, তখন জানবে আমরা এই সুসমাচার একে অপরকে যখন শেয়ার করব, ঈশ্বরের ইচ্ছা আমরা তখনও পালন করব। কারণ মণ্ডলীর দায়িত্বই সুসমাচার প্রচার করা। এই মণ্ডলীতে থেকেই আমরা পাপের বিরুদ্ধে দাঁড়াতে পারবো, পাপ আমাদের ধারে কাছেও আসবে না।
কারণ সেই পাপ থেকে উদ্ধার আমাদেরকে খ্রিস্ট করেছেন। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল, যেটা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর প্রকাশ করলেন। আর আমরা দেখলাম যে তোমরা জানো মানুষের পাপ তুলে নেবার জন্যই খ্রিস্ট প্রকাশিত হলেন। এখানে বলেনি যে খ্রিস্ট আসলেন, খ্রিস্ট প্রকাশিত হলেন। ঈশ্বর খ্রিস্টকে প্রকাশ করেছেন। আর খ্রিস্টের নিজের কোনো পাপ ছিল না। তার যদি নিজের পাপ থাকতো তিনি পাপের ক্ষমা করতে পারতেন না, কারণ পাপ ক্ষমা করার অধিকার একমাত্র ঈশ্বরের। কারণ আমরা জানি ঈশ্বর পবিত্র, পাপের ক্ষমা একমাত্র ঈশ্বর করতে জানেন। সেই জায়গায় আমরা দেখছি পাপের ক্ষমা করছেন কে? প্রভু যীশু খ্রিস্ট। আমরা তাকে মনুষ্যপুত্র বলে জানি, আমরা তাকে ঈশ্বরের পুত্র বলেও জানি। এই দুই বিষয়ের বড় বড় ব্যাখ্যা, আমি সেটা বলছি না। কিন্তু খ্রিস্ট যিনি মানুষ রূপে আমাদের পৃথিবীতে আসলেন, তিনি আমাদের পাপের ক্ষমা করলেন। তাহলে তিনি যদি আমাদের পাপের ক্ষমা করেন, তার মানে তো বুঝে নাও যে সত্যি তার মধ্যে এতটুকুনির জন্য কোনো পাপ ছিল না। আর যদি তা থাকতো আমরা ক্ষমা পেতাম না, কারণ যে কিনা সম্পূর্ণভাবে পবিত্র তিনিই তো আমাদের পাপের ক্ষমা দিতে পারেন। আমরা দেখেছি প্রভু যিশুর সেই উদাহরণ বলবো না, সেই ঘটনায় যখন সেই ব্যভিচারিণী নারী খ্রিস্টের কাছে আসলেন এবং খ্রিস্টের পায়ের কাছে বসে কাঁদছেন, সেই সময় যারা দাঁড়িয়েছিল তারা বলছে এই নারীকে পাথর ছুঁড়ে মারা হোক, কারণ সে এতই পাপ করেছে, এতই পাপী। আর খ্রিস্ট তখন বসে মাথা নিচু করে নিচে লিখছে কি, যে এইখানে যারা যারা দাঁড়িয়ে আছে, আমি তো গল্পের মতো করে বলছি কিন্তু মেন বিষয়টা এতটা এইভাবে নয়, সেটা পড়ে নিলে আমরা বুঝবো। জাস্ট বোঝানোর জন্য গল্পের মতো করে বলছি যে এখানে যারা যারা আছে তাদের মধ্যে এমন কেউ আছে বা এমন যদি কেউ থাকে যে কিনা সারা জীবনে কোনো পাপ করেনি, সেই তবে এই নারীকে পাথর ছুঁড়ে মারুক। আর পরবর্তী সময় গিয়ে দেখা যায় ওখানে একজন মানুষও দাঁড়িয়েছিলেন না, শুধু সেই নারী আর খ্রিস্ট ছিলেন। সবাই সরে গেছে, কারণ আমরা জানি মানুষ মাত্রই পাপের দাসে চলছে। একটা সময় মানুষ পাপের দাসত্বেই ছিল, কিন্তু খ্রিস্ট আসার পর আমরা সেই দাসত্ব থেকে, আমরা সেই নিয়ম থেকে, সেই পাপের বোঝা থেকে আজকের মুক্ত, আজকের স্বাধীন, আজকের হালকা। সেটা খ্রিস্ট প্রকাশিত হওয়ার পর, তার আগে নয়। তার আগে আমরা পাপের দাসত্বেই ছিলাম। প্রভু যীশু আসায় আমরা মুক্ত হয়েছি। কিন্তু বিষয় ছিল ঈশ্বরের সন্তান হয়ে কর্তব্য। এই যে একটা কর্তব্য, যে পাপের পথ থেকে আমরা যখন উদ্ধার পেয়েছি, আর আমরা যেন অন্য কোনোভাবে পাপের দ্বারা পরিচালিত না হই। আমরা এরপর পড়ব যে বলছে 6 পদে, যে কেউ খ্রিস্টে থাকে সে পাপে জীবনযাপন করে না। কেউ যদি পাপে জীবনযাপন করে তবে সে খ্রিস্টকে কখনো প্রকৃতভাবে উপলব্ধি করেই নি, এমনকি তাকে জানেও নি। বোঝো, কেউ যদি পাপের মধ্যেই জীবনযাপন করে, প্রভু যীশুকে জানার পর দেখো একটা জিনিস কি, প্রভু যীশুকে হয়তো আমরা অনেক বছর, আমাদের বয়সের অর্ধেক সময় এসে জেনেছি, তার আগে আমরা জানিনি। তাহলে তোমার 30 বছরের অভিজ্ঞতায় তোমার 20 বছরের অভিজ্ঞতা কখনো 2 দিনে কিংবা 3 দিনে শেষ হয়ে যেতে পারে না। তা তোমার ধীরে ধীরে আস্তে আস্তে সেখান থেকে সরতে হবে, কারণ তুমি খ্রিস্টকে জেনেছো, তাকে বিশ্বাস করেছো, তাকে গ্রহণ করেছো, ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছো। আর তার ঈশ্বরের সন্তান হবার অধিকার যখন পেয়েছো, তোমাকে অবশ্যই সেই পথে চলতে হবে, তোমার পিতার কথা চিন্তা করে, তোমার স্বর্গস্থ পিতাকে ভেবে। তাই বলছি যে আমরা এতদিন ধরে যেই পাপগুলো করে এসেছি, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে সরাতে হবে নিজের থেকে। তা কীভাবে? প্রার্থনার দ্বারা। এমনি এমনি নয়। এমনি যদি তুমি তোমার ক্ষমা নিজেই করতে, তাহলে খ্রিস্টের প্রয়োজন থাকতো না। নিজের ক্ষমা যদি আমরা নিজেরাই পেতাম, তাহলে খ্রিস্টের সেই ক্রুশে মৃত্যুর প্রয়োজন থাকতো না। আমরা যেন আর পাপে জীবনযাপন না করি। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের তোমাদের উদ্দেশ্যে বলছি, যতজন এই ভিডিও শুনছো, নিজেকে ঈশ্বরের সন্তান বলে যখন দাবি করো, প্রার্থনা করতে থাকো কন্টিনিউ, নিজের হৃদয় থেকে, যে যেন সমস্ত পাপ থেকে আমরা সরতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলছে
যে খ্রিস্টতে জীবনযাপন করে সে সারা জীবন পাপ করতে পারে না। আর যদি কেউ করেও থাকে তাহলে সে খ্রিস্টকে এখনো উপলব্ধি করতে পারেনি। তাই যদি বলো তাহলে বলবো, তাহলে যে আমরা বলি আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর বাক্য পড়ি, প্রভুর বাইবেল পড়ি, তাহলে আমি কি এখনো প্রভুকে উপলব্ধি করতে পারিনি? ঈশ্বরের বাক্য বলছে না, যদি না তুমি তোমার পাপ থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করো প্রার্থনার দ্বারা, খ্রিস্টের কাছে প্রার্থনা করে যে প্রভু তুমি আমার জীবন থেকে আমার পাপকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছো তোমার ক্রুশীয় মৃত্যুতে, কিন্তু এখনও পর্যন্ত আমি যেই ভুলগুলো করছি তা তুমি সম্পূর্ণভাবে আমার থেকে সরাও। যা যা মন্দ আমার দ্বারা হয় সমস্ত মন্দকে তুমি আমার কাছ থেকে সরিয়ে নাও। প্রার্থনা করতে হবে। এই জন্য বললাম যতজন শুনছো সবার দরকার, সবার, প্রত্যেকেই যে আমরা বাস করছি আমাদের জীবনে, আমাদের সাংসারিক জীবনে আমরা বহু পাপ কাজ করে ফেলি, ছোট ছোট ভুল বহু করে ফেলি, আমাদের জানতে করি, আমাদের অজান্তে করি। আমরা বলি এত বছর ধরে করছি আর এখন খ্রিস্টকে জানার পরেই কি আমরা বন্ধ করতে পারবো? করতে হবে, করতে হবে, এটা বাধ্যতামূলক, করতে হবে, সেই কাজগুলো বন্ধ করতে হবে। অনেক মানুষ আছে যারা প্রভু যিশুকে জানার পরেও মুখ থেকে বাক্য বের করে, কুবাক্য নির্গত করে, এখনও করে। খ্রিস্টকে জেনে গিয়েছে, তাকে বিশ্বাস করেছে, সব কিছু জানে, তারপরেও করে। যখন রেগে যায়, মানুষের সঙ্গে কথা বলে, তার মুখ থেকে বাজে কথা বেরিয়ে আসে, সেটা পাপ না? ভেতর থেকে আসছে সেটা, যেটা ঈশ্বর আমাদের থেকে একেবারে পছন্দ করেন না। তুমি কি বলছো এত বছর ধরে করেছি আর এখন খ্রিস্টকে জানার পরেই কি আমি বন্ধ করতে পারবো? ঈশ্বরের বাক্য বলছে করতে হবেই, আর না হলে তুমি এখনও খ্রিস্টকে বোঝোইনি। ওই যে বললাম যে একদিনে সম্ভব নয়, 2 দিনেও সম্ভব নয়, সময় লাগবে, কিন্তু করতে হবে, কারণ তুমি নিজেকে ঈশ্বরের সন্তান বলছো। আজকের আমার ভিডিওর বাক্যই হচ্ছে, টপিকই হচ্ছে ঈশ্বরের সন্তান হয়ে সেই পথে চলা। এরপরে বলছে 7 পদে যে প্রিয় সন্তানেরা সতর্ক থেকো, কেউ যেন তোমাদেরকে বিপথে না নিয়ে যায়। যে কেউ যথার্থ কাজ করে সে নীতিপরায়ণ, ঠিক যেমন খ্রিস্ট নীতিপরায়ণ। এটা খ্রিস্টের একটা গুণ, তিনি নীতিপরায়ণ, তিনি ন্যায়পরায়ণ, তিনি ধার্মিক, তিনি ন্যায়পরায়ণ, তিনি নীতিপরায়ণ। বলছে দিয়াবল সেই শুরু থেকেই পাপ করে চলেছে। দিয়াবল একদম সৃষ্টির শুরু থেকেই, আদম হবার সময় থেকেই সে পাপ করেই চলেছে। যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের। সত্যি তো, তখন থেকেই পাপের শুরু, পাপ এখনও চলছে। জগৎবাসী এখনও পাপের মধ্যে ডুবে রয়েছে, এখনও জগতের সবাই প্রভুকে বিশ্বাস করে তাকে গ্রহণ করেনি, পরিত্রাণ তারা এখনও পায়নি, কারণ তারা প্রভু যিশুকে বিশ্বাসই করেনি। তারা এখনও পাপ করেই চলেছে, যেমন পাপ শুরুর থেকেই চলে আসছে। আর বলছে যে ব্যক্তি পাপ করেই চলে সে দিয়াবলের, কিন্তু যারা খ্রিস্টতে থাকে সে সারা জীবন পাপ করতে পারে না। আর বলছে দিয়াবলের কাজকে ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়েছিলেন। যে কেউ ঈশ্বরের সন্তান হয় সে ক্রমাগত পাপ করতে থাকে না, কারণ নবজীবনদায়ী ঈশ্বরের শক্তি সেই ব্যক্তির মধ্যে আছে। ঈশ্বরের সেই শক্তি যা আমাদের নূতন জীবন দেবে, যা আমাদের নবজীবন দান করবে, আমাদের নূতন জন্ম আমরা জানি খ্রিস্টকে গ্রহণ করার পর থেকেই। সেই শক্তি আমাদের মধ্যে আছে, ঈশ্বর সেই শক্তি দিয়েছেন। কাজেই যদি সেই নূতন জন্ম বা নূতন জীবন আমরা পেয়েই যাই, সেই সাধু পৌলের অনুযায়ী নূতন পোশাক আমরা পরিধানই করি, তাহলে সত্যিকারের আমরা কখনোই পাপ করতে থাকতেই পারবো না, ক্রমাগত আমরা পাপ করতেই পারবো না। আস্তে আস্তে সেই পাপ আমাদের জীবন থেকে সরবে। বলছে ঈশ্বরের শক্তি সেই ব্যক্তির মধ্যে আছে যে খ্রিস্টকে জেনেছে, যে সেই নবজীবন পেয়েছে। শক্তি আমাদের আছে, ঈশ্বরের শক্তি প্রত্যেক বিশ্বাসীর মধ্যে আছে। কাজে ঈশ্বর পবিত্র, তিনি আমাদের হৃদয়ে বাস করেন, আর আমাদের হৃদয় হলো পবিত্র আত্মার মন্দির। আর যেখানে ঈশ্বর বাস করেন সেই স্থান তো পবিত্র হয়। তাহলে আমরা কেন আমাদের নিজেদের জানা সত্ত্বেও আমরা পাপ করছি, আমরা ভুল ভাল কথা বলছি, আমরা ভুল করছি, কেন করছি?
আমরা যেন দিয়াবলের দ্বারা এভাবে প্রলোভনে না পড়ে যাই। বলছে সে ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছে, তাই সে পাপে জীবন কাটাতে পারে না। এইভাবেই আমরা দেখতে পারি কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা দিয়াবলের সন্তান। যারা সৎকর্ম করে না তারা ঈশ্বরের সন্তান নয়, আর যে তার ভাইকে ভালোবাসে না সে ঈশ্বরের সন্তান নয়। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান বলে নিজেকে দাবি করলেই শুধু হবে না, আমাদেরকে সঠিকটা জানতে হবে, সঠিকটা বুঝতে হবে। এই ভিডিও যারা শুনছো সবার উদ্দেশ্যে বলছি, আমরা যেন প্রার্থনার দ্বারা আস্তে আস্তে সেই জায়গার থেকে সরতে পারি। চট করে সব বিষয় রেগে যাওয়া, একে অন্যকে খারাপ কথা বলা, একে অন্যকে কুশ্রাব্য বলা, একে অন্যের বিষয়ে খারাপ চিন্তা করা, এই সব কিছু থেকে আমাদেরকে সরতে হবে, সরতেই হবে। কেন কি ঈশ্বর তো এমনটা নয়। আচ্ছা, আমি মেনেও নিলাম এই কাজগুলো করা মানে মহৎ মহৎ পাপ কাজ করা নয়, চুরি করা বা হত্যা করার মতো নয়, মানলাম। কিন্তু এই জিনিসগুলোও তো ঈশ্বরের মধ্যে নেই, কারণ তিনি সম্পূর্ণ পবিত্র। আর যেখানে তুমি ঈশ্বরের সন্তান বলে নিজেকে দাবি করছো, কারণ যিশুকে বিশ্বাস করেছো বলে সেই অধিকার পেয়েছো, তাহলে তো অবশ্যই সেই গুণাবলীগুলো তোমার মধ্যে রাখতে হবে, কারণ তোমারই অন্তরে ঈশ্বর বসবাস করেন। নিজেকে ঈশ্বরের সন্তান বলছো অথচ সেই গুণ নেই, তাহলে তো হবে না। জানতে হবে, এগুলো শিখতে হবে। তাই বন্ধুরা, আমরা যেন প্রার্থনার দ্বারা আস্তে আস্তে এই সমস্ত জিনিস থেকে সরে এসে সম্পূর্ণ পবিত্রভাবে যিশুতে চলতে পারি, নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবি করি। আমরা দেখব একটু প্রথম যোহন তার 3 অধ্যায় 21 পদ, সেখানে বলছে যে প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলো আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয় দাঁড়াতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছে, যখন আমাদের বিবেকগুলো আমাদেরকে দোষের অনুভূতি যদি না দেয়, তবে আমরা ঈশ্বরের সামনে নির্ভয় দাঁড়াতে পারবো। কীরকম? দেখো, তুমি যতই মুখে বলো আমি যিশুকে জানি, যিশুকে মানি, ভালো পথে চলি, সৎ কাজ করছি, তুমি কি করছো সেটা তুমি নিজে জানো, তোমার বিবেক জানে। তুমি কি করছো মানুষকে বলার আগে তুমি নিজে জানো সেটা। মুখ থেকে বলছো এক, তোমার বিবেক জানে অন্যটা। যদি তোমার ওই বিবেকই তোমাকে ওই কাজের জন্য দোষী সাব্যস্ত করে দেয়, ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবে না, ভয় লাগবে। ভাববো ঈশ্বর বুঝি শাস্তি দেবেন, ঈশ্বর বুঝি আমাকে ত্যাগ করবেন, চিন্তা হবে, দুশ্চিন্তা হবে, অনেক কিছু হবে। কিন্তু তুমি প্রভু যিশুকে বিশ্বাস করার পর হয়তো ভুল করেছো, সেখান থেকে বেরিয়ে আসার পর একটা সময় সম্পূর্ণ পবিত্রভাবে চলছো, তোমার বিবেকের কাছে তখন তুমি যদি পরিষ্কার থাকো, তোমার বিবেক যদি তোমাকে কোনো খারাপ বিষয় অনুভূতি না দেয় যে তুই এইটা করেছিলি, তুই চিন্তা করে দেখ, তুই ওই কাজটা কিন্তু করতিস, কিন্তু যদি এরকম অনুভূতি আসে যে হ্যাঁ তুই করতিস, তবে তুই একটা সময় গিয়ে প্রার্থনার দ্বারা আর সেই কাজ এখন করিসনি, তুই মুক্ত হয়েছিস সেখান থেকে। যদি এরকম অনুভূতি আসে, তবে তুমি ঈশ্বরের সামনে নির্ভয় দাঁড়াতে পারবে। মানুষের লোকের সঙ্গে কথা বলার থেকেও বেশি জরুরি নিজের সঙ্গে নিজের কথা বলা, নিজের সঙ্গে, নিজের বিবেকের সঙ্গে, নিজের অন্তরের সঙ্গে নিজের কথা বলা। অন্তর বলবো না, নিজের বিবেকের সঙ্গে কথা বলা। সে কি বলছে তোমাকে, সে তোমাকে কি বলতে চাইছে। তুমি যা যা কাজ করছো বাহ্যিকভাবে, সেটা ঠিক না ভুল তা তোমার বিবেকই তোমাকে বলে দেয়। এটা সবার ক্ষেত্রে হয়। আজকের একটা ভুল কাজে হয়তো পা বাড়াচ্ছ, আগে তোমার বিবেকে এসে সেই কথা তোমাকে জানান দেবে যে ওটা ঠিক নয়, ওটা ভুল, কিংবা ওটা ভুল নয়, ওটা ঠিক, ওটা করা যায়। তোমার বিবেক তোমার সঙ্গে কথা বলবে। সেই জন্য নিজের সঙ্গে কথা বলো, কারণ ঈশ্বর তোমার বিবেকটাও জানেন। সেই জন্য বলছে যে প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয় দাঁড়াতে পারবো, কোনো ভয় নেই। সত্যি তো, কারণ আমরা মুক্ত। আমরা হয়তো খারাপ ছিলাম, খ্রিস্টকে জানার পরেও আমরা ভুল করেছি, কিন্তু এখন আর করি না। আমার বিবেকের কাছে আমি সম্পূর্ণভাবে পরিষ্কার। তার মানে আমি ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবো ভয়হীনভাবে। আর মানুষ কখন ভয় পায়? যখন সে দোষ করে, যখন সে অন্যায় করে, যখন সে ভুল করে। এরপর বলছে
আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন আমরা তা পাবো, কারণ আমরা যা তার সন্তোষজনক তাই করছি। অর্থাৎ ঈশ্বরের জন্য যেটা সন্তোষজনক আমরা সেটাই করছি। তাই প্রার্থনা যখনই করবে যা কিছুর জন্য তোমরা পাবেই, যদি তুমি নিজের বিবেকের দিক থেকে শুদ্ধ হও, অর্থাৎ পবিত্রভাবে থাকো। ঈশ্বরের জন্য যা প্রীতিজনক, ঈশ্বরের জন্য যা সমাদরের, ঈশ্বরের জন্য যা সন্তোষজনক তাই যদি করো, তুমি ঈশ্বরের থেকে যা চাইবে তাই পাবে। আর 23 পদে বলছে, তার আদেশ হলো আমরা যেন তার পুত্র, অর্থাৎ ঈশ্বরের আদেশ হলো আমরা যেন ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টের নামে বিশ্বাস করি ও পরস্পরকে ভালোবাসি। এটা হলো ঈশ্বরের আদেশ। এটা ঈশ্বরের জন্য সন্তোষজনক যে আমরা যিশু খ্রিস্টকে যেন বিশ্বাস করি। আর শেষ 24 পদে বলছে, যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে আর ঈশ্বর তার অন্তরে থাকেন। ঈশ্বর যে আমাদের অন্তরে আছেন তা আমরা কি করে জানব? যে আত্মাকে ঈশ্বর দিয়েছেন সেই আত্মাই আমাদের বলেছেন যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। এই যে আমাদের আত্মা ঈশ্বর দিয়েছেন, তো উনি আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের অন্তরে আছেন। আর ঈশ্বরের আদেশগুলো মান্য করবে যে সে ঈশ্বরের সত্যিকারের সন্তান, ঈশ্বর তার অন্তরে থাকবে। ওই যে বললাম, বাবা আমাদের জন্ম দিয়েছে জাগতিকভাবে, সেই বাবাকে যদি মান্যতা আমি দিই বা যদি সেই বাবাকে তার জায়গায় তাকে সন্তোষভাবে আমি রাখি সন্তান হিসেবে, কিংবা আমার বাবার মুখ সন্তান হিসেবে যদি আমি উজ্জ্বল করি, আমার বাবা অবশ্যই আমাকে ভালোবাসবেন, তার প্রিয় সন্তান হয়ে উঠতে পারবো। কারণ আমার বাবার ইচ্ছা আমি শুনেছি, আমার বাবার ইচ্ছা আমি পালন করেছি, আমার বাবার কথা আমি শুনেছি। আর সেম একইভাবে ঈশ্বরের সন্তান আমরা, প্রভু যীশু খ্রিস্ট সেই অধিকার আমাদেরকে দিয়েছেন ঈশ্বরের সন্তান হবার জন্য। আর আমরা আজকে ঈশ্বরের আদেশ মান্যতা দেব না, তা কখনো সম্ভব কি? কোনো সময়ের জন্য সম্ভব নয়। সেই কারণেই প্রভু যীশু আমাদেরকে ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন, যেন আমরা তার পথে চলতে পারি, যেন আমরা সত্যকে জেনে চলতে পারি। কারণ ঈশ্বর তিনি এটাই চান আমরা যেন প্রভু যীশুকে বিশ্বাস করি, তাকে গ্রহণ করি, তার দ্বারা যেন পরিত্রাণ প্রাপ্ত হই। কারণ আমাদের জন্য ঈশ্বরের এটাই ইচ্ছা, ঈশ্বর আমাদের থেকে এটাই চান। এই জগতের মানুষ পাপের মধ্যে ডুবে রয়েছে, এই জগতের মানুষ তার নিজের বাবাকে হারিয়ে ফেলেছে, এই জগৎ তার নিজের পিতাকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না, কারণ সে এতই পাপ করেছে, কারণ তার বাবা এতটাই পবিত্র। কিন্তু ঈশ্বর আবারও আমাদেরকে তার সঙ্গে যুক্ত করেছেন প্রভু যীশুর দ্বারা। আর আমরা যখন প্রভু যীশুকে জেনেছি আর আমরা হারিয়ে নেই, তাহলে আমাদের কর্তব্য ঈশ্বরের সন্তান হয়ে খ্রিস্টের পথেও সত্যভাবে চলা, ঈশ্বরের পথে সত্যভাবে চলা। আজকের যা যা বিষয়গুলো শুনলাম, দেখলাম, বুঝলাম, সেগুলোকে নিজের জীবনে উপলব্ধি করে চলা। আমি বিশ্বাস করি বন্ধুরা, যতজন এই মুহূর্তে আমার কাছ থেকে ঈশ্বরের বাক্য শুনলে, আমি বিশ্বাস করি তোমরা সমস্ত কিছু পালন করতে চেষ্টা করবে। যা যা ভুল ছিল এতদিন, আবারও বলছি, এই সময় থেকে প্রার্থনা করো যেন সেই পাপের মধ্যে আর আমরা যেন না পড়ে যাই। যতই প্রলোভন আসুক, না হলে নিজের বিবেকের কাছে নিজে কিন্তু তখন দাঁড়াতে পারবে না। ঈশ্বরের সামনে দাঁড়ানো তো অনেক দূরের ব্যাপার। তো বন্ধুরা, যতজন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনলে আমার কাছ থেকে, আমি তোমাদের উপরে আবারও বলছি, আমি আশা রাখতে পারি যেন আস্তে আস্তে আমরা সেই সমস্ত ভুল জায়গা থেকে সরে আসতে পারি। একবার যখন প্রভু যীশুকে বিশ্বাস করেছি আর আমাদের কোনো ভয় নেই আমাদের, আমরা সেই পাপের পথ থেকে মুক্ত হয়ে গিয়েছি। কিন্তু তারপরেও যখন ভুল আমাদের দ্বারা হয়ে যায়, আমরা করে ফেলি, সেই জায়গার থেকে যদি নিজে উপলব্ধি করতে পেরে তার জন্য অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে প্রার্থনা করি, সত্যি আমরা সেখান থেকে আবারও ক্ষমা পাব। প্রভুর কাছে যতবার প্রার্থনা করবে, পাপের ক্ষমা চাইবে, প্রভু তোমাকে ক্ষমা করবেন। কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যেন বারবার সেই ভুল না করে ফেলি, আমাদের অজান্তেই আমরা করে ফেলি। আমি জানি সে বিষয়টা, এটা জোর জবরদস্তির বিষয় নয়,
কিন্তু প্রার্থনায় থাকতে হবে। ঈশ্বর একদিন ঠিক তোমাকে সেখান থেকে সরাবেই, কারণ যে খ্রিস্টে থাকে সে ক্রমাগত পাপ করতে পারে না। যদি করতে থাকে সে প্রভু যিশুকেই জানে না, কারণ তার মধ্যে সেই অনুতপ্ত হৃদয় নেই। তো আশা রাখি তোমাদের ওপর, তোমরা পারবে। অবশ্যই আমাকে তা কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখাবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।